তো দেখো এদিকে হচ্ছে তোমার দাদাভাই সপ্তাহখানিকের বাজার করে দিল, পটল, তারপরে হচ্ছে কুমড়ো টুমড়ো যা লাগে, এটা আম নিয়ে এসছে, যেহেতু আমরা শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছি। আর আমার ছোট ছেলে কিন্তু বাচ্চা, ওর জন্য আমার শাশুড়িমা মাছ দেয়, তো আমার শাশুড়ি মার কাছ থেকে মাছ দেয় তরকারি, তো ওখান থেকে ওকে খাইয়ে দিই ভাত ডাল দিয়ে মাছ দিয়ে। আর এদিকে দেখো বসে সব সবজিগুলো এখন সব প্যাকেটে প্যাকেটে তুলে রাখবো। আর এদিকে দেখো ওল দিয়ে, তারপরে একটা আলু দেবো আমার বড় ছেলের জন্য, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাবে। আর এটা এখন করলা সিদ্ধ আর ওল সিদ্ধটা তোমার দাদাভাইয়ের জন্য বসিয়ে দেবো। আর আমারও খিদে পেয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে, তো আমি এখন একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খেয়ে নেবো। খিদে পেলে আর ভালো লাগে না, মনে কতক্ষণ খাওয়ার টাইমটাও পায় না, তার নাকে মুখে কাজ করি তো, মানে ছোটো বাচ্চাকে নিয়ে মানে তাড়াহুড়ো লেগে যায়। তো এদিকে একটা আম নিয়ে নিলাম আর ছাতু নিব আর মুড়ি দিয়ে এখন একটু শান্তি করে বসে খাবো। শান্তি তো আর হয় না, নাকে মুখেই খেতে হয়, কারণ ছোটো বাচ্চা যাদের যাদের আছে তারা অবশ্যই জানে যে, তারপরে একটু যদি দুষ্টু বাচ্চা হয়, চঞ্চল বাচ্চা হয়, তাহলে তো আরোই মাদের খাবার ডগায় উঠে যায়। তো দেখো আমি দেখি এখন খেয়ে নিই, নাহলে আর 12টা বেজে গেলে, 12টা বাজতে চললো, আর কখন খাবো। তো একটু মুড়ি দিয়ে ছাতু দিয়ে আমটা দিয়ে তাড়াহুড়ো করে খাবো, খেয়ে হচ্ছে গা আবার কাজ সারতে হবে আমাকে ফটাফট। সকালবেলায় তোমার দাদাভাই দোকান চলে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতিসাকের ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রথমে বলে দিই, বৃষ্টি ছাড়ছে না, প্রচণ্ড মেঘ লেগে আছে, দুনিয়ার ভিজেছি, শাড়িটা এখন কাচবো। তার আগে ভাবলাম একটু ছাতু মুড়ি খেয়ে নিই। এখন বাজে 11:30। বড়বাবু স্কুল থেকে চলে এসছে, দুই বাবু মিলে খেলা করছে এখন। তো আমি একটু মুড়ি খাবো। আর ভাতের চাল দিয়ে আসলাম। ভাতটা হলে আলু সিদ্ধটা মেখে বড়বাবুকে ঘি দিয়ে ভাত দেবো। ভাত হতে আমি সাতটা কেচে নেবো। আওয়াজ করে না বাবা, বাবা আওয়াজ করে না, আওয়াজ করে না, আওয়াজ করে না। তো চলো বন্ধুরা, ছাতু মুড়িটা খেয়ে নিই আম দিয়ে। আজকে তোমার দাদাভাই দেখতে আম নিয়ে এসছে, তো আম দিয়ে ছাতু মুড়িটা খেয়ে নিয়ে তারপরে সার্ভে কাছতে বসবো। একটু খেয়ে নিই, পেটে আগে কিছু দিয়ে নিই। তো চলো। আর আমি না বন্ধু, ছোট বাচ্চা নিয়ে যখন সময় পাই তখনই কাজ করি, কারণ হচ্ছে ওকে নিয়ে এই যে কলতলায় সার্ফে কাজছি, আমার যা কিন্তু নিয়ে গেছে। এখন যদি ও থাকতো তাহলে হচ্ছে ও এখন ধরে নাও এখানে চলে আসতো, জল ঘাটতো, বাচ্চা মানুষ ঠান্ডাও লেগে যেত। তো আমার যাকে একটু দিলাম, যায়েরও তো সকালবেলায় কাজ থাকে ধরে নাও, কারণ ওরও একটা বাচ্চা আছে। তো দেখো এই ভিন্ডিটা কিন্তু আমি এখন বাসছি, এখন প্রায় 2-2:30 বাজে। তোমার দাদাভাই কিন্তু চলে এসছে আজকে, আবার তাড়াতাড়ি, রান্না হয়নি, যেদিন রান্না হয়ে বসে থাকে সেদিন আর আসেন, আজকে রান্না হয়নি, চলে এসছে। তো ছোটোবাবু ঘুমালো, তারপরে খুব জ্বালিয়েছে, তারপরে হচ্ছে এসেছি আমি পাটাতে তাঁতি করে সর্ষেটা বাটলাম, বেটেই ভেন্ডি চচ্চড়িটা করছি। নিরামিষ রান্না না, খুব মাথা ঘামাতে হয়, কী করব। আর ধরে নাও মাছ টাছ রান্না হলে মাছ ডাল করে নিলাম, আমার শাশুড়িমা তরকারি দিল কিছু, তোমার দাদাভাইয়ের জন্য হয়ে যায়। আর আমি কিন্তু অত হাবিজাবি তরকারি দিয়ে খেতে খুব একটা ভালোবাসি না, আমার এক তরকারি বা একটু ডাল হলেই হয়ে যায়। তো মুসুরির ডালটা খাই, আর কোনো আদার্স ডাল আমি খাই না, পছন্দও লাগে না আমার, মানে গ্যাসও হয়ে যায় মুগের ডাল খেলে, ওর জন্য আরও খাই না, মেন কথা। তো এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসছে, এদিকে ভিন্ডি চচ্চড়িটা তাতে করে করছি। তো তোমার দাদাভাই বললো খেয়ে নেবো, তারপরে হচ্ছে চান টান করবো। তোমার দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছে, বসে আছে। আর ছোটোবাবু এতটাই মানে পিছনে ঘুরতে হয় ওর, যে কি বলবো বন্ধুরা, ওর পিছন পিছন শুধু ঘুরতে হয়, নাহলে এদিকে পালিয়ে যায়। এখন একটু নাদাল হয়েছে তো ওইদিকে চলে যায়, এটা ফেলে দেয়, ওটা মুখে নেয় ভয়ে ভয়ে। তো এদিকে ওল সিদ্ধ, ডাঁটা চচ্চড়ি, ভিন্ডি চচ্চড়ি, এটা হচ্ছে তোমার করলা সিদ্ধ আর ডাল, আর হচ্ছে ভাত। তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না। তো এখন খেতে বসে যাব এখন ফটাফট। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। তো তখন দেখলে খাওয়া দাওয়া দেখিয়ে খেয়ে দিয়ে ঘরটা মুছা হচ্ছিল না, ঘরটা মুছলাম, মুছে দুনিয়া জামা কাপড় ছিল তুললাম, তুলে ঘরে আসলাম। তারপরে উঠে গেল ছোটোবাবুকে নিয়ে একটু রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসলাম। তারপরে এই যে একটু লেবুর রস, মৌসুমি লেবুর জুস গুললাম, একটু মানে রস করলাম, এর মধ্যে একটু চিনি দিয়েছি, অত্যন্ত টক, খেতে পারবে না, তো একটু চিনি দিলাম। তখন ছোটোবাবুকে নিয়ে গেল দাদা রাস্তায় একটু ঘুরতে, তো এখানেই আছে, তো ডাকবো, ডেকে জুসটা খাওয়াবো। আজকে এতটাই নাকে মুখে কাজ সেরেছি যে ধারণার বাইরে। তারপরে জামা কাপড় কিছু শুকাচ্ছে না, বৃষ্টি ওয়েদারে বাচ্চাদের জামা কাপড় একবার দেখো, গোটা দড়ি কেমন ভরে গেছে, বারান্দার দড়ি দেখায় তোমাদেরকে, দেখো চারিদিকে মিলে দিয়েছি, চারিদিকে এতটাই মানে বৃষ্টি পড়ছে এই দুদিন ধরে, যে একটু কিচ্ছু শুকাচ্ছে না। তো বাচ্চা জামা কাপড় না শুকালে তো কিছু পরাতেই পারবো না। তো আজকে ভাবছি যে একটু প্যাম্পাস পরাবো, কারণ হচ্ছে প্যাম্পাস না পরালে হচ্ছে না, কিছু শুকাচ্ছে না। আর অতিরিক্ত বাচ্চারা নাকি আমি শুনেছি, আর আমি মানে আমার বড় ছেলের বেলা তো দেখতাম যে অত্যন্ত পেচ্ছাপ করতো বর্ষাকাল আসলেই।
ফোনটা হাত থেকে পড়ে গেছিলো। তো বিছানার উপরে বসে আছি, বিছানার উপরেই পড়লো। তো অত্যন্ত পেচ্ছাপ করে, বর্ষাকালে দেখছি ঘন ঘন পেচ্ছাপ, যতটা জল খাচ্ছে না তার পরিবর্তে বেশি মানে পেচ্ছাপ করছে। তখন এটা জুসটা খাওয়াবো, খাইয়ে একটু পরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে একটু চা খাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আজকে ভালো করে তোমাদের সামনে আসতেও পারিনি, কথাও বলতে পারিনি, মানে তাড়াহুড়ো করে কাজ সেরেছি, মানে খিচিবিচি লেগে গেছে একবারে। ছোটোবাবু যেমন জ্বালাচ্ছে, হ্যাঁ নিয়ে আসো ভাইকে, নিয়ে আসো, খাওয়াবো। তো চলো বন্ধুরা জুসটা খাই দিই ফটফট করে ওকে, তারপরে আবার পরে আসছি। চলে এসছো দাদার সাথে, দাদা নিয়ে যাবে আবার নিয়ে যাবি আয়ুষ ভাইকে, দেখো দাদা নিয়ে যাবে। এখন আমি ফোন করবো টেকনা জেঠু দাদুকে, জেঠু দাদু। দেখো দেখো কি করছো, দেখো 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 দেখো, এটা দেখে নিচ্ছে সবাই, বলছে বা রুদ্দীপ তো ভালো ছেলে, কি সুন্দর ফলের জুস খেয়ে নেয়, বা রুদ্দীপ তো ভালো ছেলে। তুমি দেখি দাও, কতটা এমনি করে দেখি দিবা, খালি হয়ে গেছে, হ্যাঁ খালি হয়ে গেছে, দেখে কি শুনো কি শুনো। দেখো রুদ্দীপ সব খেয়ে নিল, আর এইটুকু আছে, দেখে নাও তোমরা, দেখে নাও রুদ্দীপ কত ভালো ছিল। এই দেখো দাদা তুমি খাবা, তুমি খাবা, তুমি খাও, দেখে দেখবে দাদা খেয়ে ভাই খেয়ে নেবে। এই নাই 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 আর নাই আর নাই আর নাই আর নাই, সব খেয়ে নিতে চুপ করে চুপ। আর একটা বন্ধুরা, তোমরা কেউ কমেন্ট করছো না, প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমাদের, বা ভালো লাগছে কি না। তো প্লিজ একটু ভুল ত্রুটি হলেও কমেন্ট করে জানিও, তাহলে একটু ভালো লাগবে তোমাদের। যখন কেউ এক কাপ চা মুখের কাছে এগিয়ে দেয়, মানে কি বলবো, মানে ওর থেকে শান্তি আর কিছু হতেই পারে না, সে লাল চা হোক আর দুধ চাই হোক। তো দুধ চাটা খুব একটা খাই না, মাঝে সাঝে একদিন ইচ্ছা হলো তো খেলাম, তো আজকে দুধ নিয়েছিলাম। তো আমার যা বললো মেজদি দুধ চাই তাহলে করি, আমি হ্যাঁ কর। তো দুধ চা করে দেখো ডাকলো আমাকে, আমি ঘরেই ছিলাম ছোটোবাবুকে নিয়ে, তারপরে আসলাম দিয়ে আবার চা খাচ্ছি। তো এই চাটা খাওয়ার সময় তো একটু শান্তি পাই, আদার্স তো মানে কি বলবো সব কিছু না। বন্ধুরা এখন বাজে 11:15, চলে আসলাম রুটি ভাজতে। সন্ধ্যার সময় তাই চা খাওয়ার সময় আটাটা সেনে, চা খাওয়ার পর আটাটা সেনে রেখে দিয়েছিলাম। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো জলের ডাবটা এখানে রেখেছি, ওই ঘরে জলের ডাবটা ছিল। ছোটোবাবু অল টাইম, আমার ছোটো ছেলে নলটাকে গুড়িয়ে গুড়িয়ে খুলছে, আর সব ভিজে যাচ্ছে, আর সব জল বেরিয়ে পড়ে যাচ্ছে। তার জন্য এখানে রাখলাম আপাতত, যতদিন না বড় হচ্ছে বুদ্ধি হচ্ছে ততদিন এখানেই থাকবে, পরে সরিয়ে দেবো আবার। আর চলে আসলাম রুটি ভাজতে, আর ডাল আছে, ডাল দিয়ে খেয়ে নিবে বড়, আর ছোটো আমার বড় ছেলে হচ্ছে দুধ দিয়ে খেয়ে নিবে, তোমার দাদাভাই ডাল দিয়ে খাবে, একটু ভিন্ডি চচ্চড়ি আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। রাতে আর কিছু করবো না, এত রাতে আর ভালো লাগছে না কিছু করতে, এখন শুধু রুটিটা ভাজবো বন্ধুরা, আর দুধ গরম করবো। তো চলো ফটাফট রুটিটা ভেজে নিই। তো চলে আসলাম রুটি ভাজতে, ছোটোবাবু কিন্তু এখনও ঘুমায়নি, তোমার দাদাভাইয়ের কাছে চলে এসছে, তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে আমি আসলাম এদিকে রুটি ভাজতে। তো আটাটা সেনেই রেখেছিলাম, তো ফটাফট এখন রুটিগুলো ভেজে নেবো, খেতে দিব। আর আমার ভাত আছে, আজকে আমার খেতেও ইচ্ছা করছে না, জানি না কেন। তো এদিকে রুটিটা ফটাফট ভেজে নিয়ে তোমার দাদাভাই আর আমার বড়োবাবু কিন্তু ঘুমিয়ে গেছে আজকে সন্ধ্যার সময়তেই। তো বন্ধুরা খাবার রেডি হয়ে গেছে, রুটি ভাজা হয়ে গেছে, বড়বাবুর জন্য দুধ গরম হয়ে গেছে, এখন খেতে দিয়ে আসবো তো দুজনকে, তারপরে আমি খাবো ভাত, আমার আছে ভাত আর ভিন্ডি চচ্চড়ি। তো চলো আগে তোমার দাদাভাইকে আর আমার বড় ছেলের খাবারটা দিয়ে দিই ফটাফট, তো দেখে নাও একবার। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, যেহেতু আমি সব মোবাইল দেখেই শিখেই করেছি ভিডিওগুলো, মানে এডিটগুলো যা যে কেমন হচ্ছে না হচ্ছে একটু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।